আমি জ্যোতির্ময়ের কাছেও একবার যাই, কারণ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদরা কাকলি, সুদীপরা তারা আজকে দিল্লিতে রাজঘাটে সেখানে শহীদদের প্রতি তর্পণ করবেন। জ্যোতির্ময় আমাদের ছবিটা দেখাবেন। জ্যোতির্ময়, প্রায় 11টা বাজতে চললো, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, মেয়র রোড এবং ক্যাথিড্রাল রোড কোথায় জমায়েত বেশি, কর্মী সমর্থকরা কোন পক্ষে সাড়া দিচ্ছেন বেশি। কলকাতায় যখন এ নিয়ে দড়ি টানাটানি চলছে, তখন দিল্লিতে কর্মী সমর্থকদের প্রথম থেকেই বাদ রেখে শুধুমাত্র নেতাদের বা 20 জন সাংসদের প্রার্থনা হবে, ঠিক এই ধরনের একটি কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে এই রাজঘাটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিল্লির রাজঘাটে এবং এখানে আজ কিছুক্ষণের মধ্যেই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে মোট 20 জন সাংসদ তারা রাজঘাটের ভেতরে প্রবেশ করবেন এবং তারা সেখানে প্রার্থনা করবেন, শহীদ তর্পণ করবেন। কেন এই কর্মসূচি নেওয়া হচ্ছে? তাদের নাম এখন আর তৃণমূল কংগ্রেস নয়, কিন্তু তারপরেও তাদের এই কর্মসূচি নিতে হচ্ছে, তার কারণ তাদের যে জনভিত্তির ওপর নির্ভর করে তারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। আর এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ডিএনএতে মিশে রয়েছে 21শে জুলাইয়ের আবেগ। স্বাভাবিকভাবেই তারা কোনো পরিস্থিতিতেই সেই 21শে জুলাইয়ের আবেগকে তারা অস্বীকার করতে পারছেন না। দিল্লিতে মাত্র 20 জন সাংসদ তারা এই রাজঘাটে তারা প্রার্থনা অবস্থানে বসছেন, কিন্তু তাদের মূল বার্তাটা থাকবে তাদের যে সংসদ এলাকা, সেই সংসদ এলাকায় তাদের কর্মী সমর্থকদের প্রতি যে দীর্ঘদিনের যে রাজনৈতিক কর্মসূচি নেওয়ার অভ্যেস বা যে আদর্শ, সেই জায়গা থেকে তারা সরেননি। কিন্তু এই মুহূর্তে এই জায়গার চেহারা দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ তারা এখানে রয়েছে। কিন্তু আমরা দেখাবো, এখনই এখানে এসে পৌঁছেছেন কাকলি ঘোষ দস্তিদার এবং অন্যান্য সাংসদদের গাড়ি এক এক করে এখানে এসে পৌঁছচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার তারা দুজনে একই গাড়িতে তারা এখানে এসে পৌঁছলেন এবং পিছনের গাড়িতেও রয়েছেন ইউসুফ পাঠান। 3 জন তারা এখানে এসে পৌঁছলেন এবং আমরা এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছি যেখানে 3 জন সাংসদ এসে পৌঁছেছেন এই রাজঘাটে। এবং স্বাভাবিকভাবেই আমাদের নজর থাকবে যে অন্য আরও যে বাকি যে 17 জন সাংসদ রয়েছেন তারা কতক্ষণে তারা এখানে এসে পৌঁছন। একটা বিষয় এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এখানে তৃণমূলের সাংসদরা পৌঁছানোর আগেই এই জায়গাতে কয়েকজন কৃষক এখানে পৌঁছে যান। গতকাল ককরোচ জনতা পার্টির এখানে বিক্ষোভ হয়, কর্মসূচি হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই জায়গাতেও বিরাট পুলিশ বাহিনী এখানে মোতায়েন করে রাখা হয়েছে। তার কারণ যে কোনো সময় আজকেও এই একই বিক্ষোভের পুনরাবৃত্তি এই জায়গাতে হতে পারে এবং সেই কারণের জন্যই এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আজকে এনসিপিআই একেবারেই জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো।